ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 24শে ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। আজকের দিনে সারা দিন রাতি প্রায় রাত্রি 7টা 46 মিনিট পর্যন্ত আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাবে, যেহেতু সতর্ক থাকবেন। সুবর্ণ নক্ষত্র দিয়ে যাচ্ছে এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে। আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে। বুধ আজকের দিনে মাত্র পাওয়ার নিয়ে আছে 22% কাজ করবে বলছে। চন্দ্রদেব আজকের দিনে 17% কাজ করছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনি একটু মিয়মান হয়ে আছেন। অপরদিকে আপনি মিথুন রাশির বন্ধুরা কিন্তু ডট হিসাবে অষ্টক বর্গের ডটটা কিন্তু ভালো পেয়ে আছেন, 29 ডট। সেদিক থেকে বাঁচোয়া হলেন আপনি। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 6.29, খুব একটা খারাপ বলবো না, কিন্তু আপনার যারা কাজ করে দেবে আপনার, তারা একটুখানি কমতি আছে। 99% কাজ করতে থাকছে আজকের দিনে। রবিদেব আজকের দিনে, মঙ্গলদেব 67%, বুধদেব তো 22% বলেছি, চন্দ্রদেব 17%, বৃহস্পতিদেব 56 এবং শুক্রদেব 75% এবং শনিদেব 35% কাজ করবে। এইগুলো আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশাকে ট্র্যাক করতে পারবেন, কি ফল পাবেন, কোন গ্রহের দশা চলছে সেইগুলোকে দেখে নিয়ে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনে আপনি এই ভিডিও থেকে কতটা ফল পেতে যাচ্ছেন। আদৌ ফল পাবেন কিনা সে সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। কিছু দোষ আছে, কিছু যোগ তৈরি আছে, সেগুলো আলোচনার মধ্যে আসছে। আজকের দিনে যেহেতু চন্দ্রদেব 17% কাজ করছে, মানসিক চাপ আপনাদের থাকবে। বুধের প্রবলেম আছে এবং মঙ্গল শুক্রের একটা কম্বাস্ট ব্যাপার থাকছে। তো সেইগুলোর জন্য আজকের দিনে কি হবে, আপনাদের কাজের চাপ বাড়বে, ভুল বোঝাবুঝির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আর রাহু পুষ্করাংশে যেহেতু আছে, ভাগ্যে হঠাৎ মোড় ঘুরিয়ে দিতে পারে। পারিজাত যোগ, গামলা যোগের কারণে আপনার সংকট কাটিয়ে সম্মান পেতে যাচ্ছেন। মঙ্গল দোষের কারণে কথাবার্তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গ্যাস, অম্বল, বুক জ্বালা, নার্ভের সমস্যা, কাঁধের ফিক ব্যথা লেগে যাওয়া, এগুলো থাকছে আজকের দিনে। ক্লান্তিবোধ আসবে, একটু খেয়াল রেখে চলতে হবে। শনির জন্য একটু হতে পারে, হাড়ের যন্ত্রণা এগুলো হতে পারে আজকের দিনটা। সতর্কতার দরকার। অতিরিক্ত কফি খেতে যাবেন না, মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মনোযোগের ঘাটতি হবে, লিখে পড়াশোনা করার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে নিজের লক্ষ্য পূরণের জন্য এগোবার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আইটি, কমিউনিকেশন, গণিত এবং জ্যোতিষ বিভাগ সংক্রান্ত পড়াশোনা করছেন, অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মাঝারি ফল পেতে যাচ্ছেন। কাজের মাধ্যমে অর্থ আসবে, কিন্তু মাঝারি। পুরনো পাওনা অর্থ ফিরে আসতে পারে, এটাও দেখা যাচ্ছে। তবে কিছু খরচ খরচা বেড়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সিনিয়রদের নজরে আপনি পড়তে যাচ্ছেন। কেন আজকের দিনে 99% কাজ করছে সূর্যদেব। ভুল রিপোর্ট দিতে যাবেন না, ডেটা বিশ্লেষণ করে সাবধানে সেগুলোকে দেখে নিয়ে ফাইনাল যখন দেবেন, প্রজেক্ট ডেলিভারি করবেন, তখন একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পেশাগত ব্যবসার ক্ষেত্রে পারিজাত যোগে পাচ্ছি আমি, সেক্ষেত্রে চাপের পরে সুযোগ সুবিধা আসবে। সার্ভিস সেক্টর, লেখালেখি, অনলাইন ব্যবসার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। পার্টনারশিপের ক্ষেত্রে একটু মতবিরোধ হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, সেই কারণের জন্য আপনার অঙ্কবোধ আসতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তবে পুরানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা প্রবল আছে, সেদিকটা ভালো। নতুন প্রেমের ক্ষেত্রে শুরু করলে আজকের দিনে ভালো হবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঠান্ডা প্রভাব থাকছে আপনাদের মধ্যে। সংযম রাখুন, ধৈর্য রাখুন, বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। শনিদেব যদি খুব খারাপ থাকে বিপদে পড়তে পারেন, আদারওয়াইজ ভালো। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের শিক্ষামূলক বা ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি। হঠাৎ যাত্রা আজকের দিনে করতে যাবেন না, প্রি ডিফাইন আছে, সেই জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে দুশ্চিন্তা থাকলেও ক্ষতির কোনো কারণ নেই, মাঝারি ফল পেতে যাচ্ছেন। ভাসি যোগের কারণে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে আজকের দিনে, শক্তিশালী জায়গা থাকবে আপনাদের ক্ষেত্রে। আমলা যোগের কারণে নৈতিকতার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। বঞ্চনা, চোর ভীতি আছে, এই যোগটার জন্য আপনার বিশ্বাসের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। আজকের দিনে রং হিসাবে আপনারা সবুজ এবং আকাশি কালার ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা 15 থেকে 10টা 45 এবং বিকালবেলা 5টা 40 থেকে 6টা 45 সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লেখালেখির মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন।
ধৈর্য ধরে এগোতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্র এবং গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে ধ্যান উপকারী হবে মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করার জন্য। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, নতুন আশা জাগবে, আজকের দিনে পুরানো সমস্যার সমাধান হবে, দিনের সেরা নক্ষত্রের মধ্যে পড়তে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, শুভ হতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।